ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল খামেনি শহীদ হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই শহীদের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। একই সাথে যত দ্রুত সম্ভব এই অবৈধ আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছি। মুসলিম বিশ্ব ফেটে পড়েছে। মুসলিম মুসলিম দেশগুলো ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার বর্বরোচিত অবৈধ হামলার প্রতিবাদ জানিয়েছে। এর মধ্যে ইরানের বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইমাম খোমেনির শহীদ হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। সামনে এখন একটি প্রশ্ন এসেছে, খামেনি শহীদ হওয়ার পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? বেশ কয়েকটি নাম সামনে এসেছে। তার মধ্যে বলা হচ্ছে মুস্তফা খামেনি নামে একজন, যিনি 56 বছর বয়স্ক মুস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। আলী রেজা আরাফির নামও এসেছে। তিনি 67 বছর বয়সী। তিনি ইরানের তেমন পরিচিত নন। মূলত তিনি খামেনির আস্থাভাজন ছিলেন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। এছাড়া আরেকটি নাম এসেছে, সেটা হচ্ছে মোহাম্মদ মেহদি মির বাঘেরি। তিনি একজন কট্টরপন্থী ইসলামী আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। এই তিনজনের নাম সামনে চলে এসেছে এবং তারাই খামেনির জায়গা পূরণ করবেন, খামেনির স্থলাভিষিক্ত হবেন। অনেকে ধারণা করছেন খামেনির মৃত্যুতে তাহলে কি ইরান দমে যাবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন না, তারা দমে কোনোভাবেই যাবে না। কারণ আমেরিকা এবং ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে একটা আগ্রাসন। মূলত ইরানের মানুষ, সাধারণ জনগণ, বেশিরভাগ মানুষ চায় ইরান যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।